নামাজের মধ্যে একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়েন না। সেজদা দিলেন দ্বিতীয় রাকাতের কারণে আরেকটা তীর মেরেছে, বাম পায়ে লেগেছে, নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী গায়ে রক্ত ফোঁটা ফোঁটা করে পড়তেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا. وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن. قل لا تقسموا طاعة معروفة إن الله
إن الله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সিরাজুল মিল্লাত তুমহি فخر دو عالم دلبار مولا ہو، شریف الانبیاء نسخہ کل ادیان جذر ہو، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা حسنت جميع خصاله
صلوا টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোসাইবাড়ি তফসিরুল কোরআন মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত। কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক আমাকে অনেক 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 ভালো রেখেছে। দেখার জন্য দুটো চোখ, শোনার জন্য দুটো কান, কাজের জন্য দুটো হাত, চলাফেরা করার জন্য দুটো পা, বোঝার জন্য স্মৃতিশক্তি, আর কি চাই? সবই তো দিয়েছেন। চোখ ছাড়া, কান ছাড়া, মস্তিষ্ক বিকৃত পাগল, হাত নাই পা নাই এমন মানুষ আমাদের চোখে পড়ে না? আছে না? নাই? আমার কত ভালো চাই, আর অনেক ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজে বেড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা ঠিক বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। সেই মহান রবের শানে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমি লক্ষ্য করছি মানুষ এখন আশার উপরেই আছে, হয়তো জায়গা হবে না, সংকুলান হবে না। 4 দিন ব্যাপী আজকের এই সমাপনী রজনীতে যারা এসেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে আমিও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমাকে সবাই দেখতে পাচ্ছেন? মঞ্চ একটু নিচু হয়ে গেছে, একটু উঁচু করলে অনেকে ঘাড় এরকম করে তাকায় আছে, কষ্ট হচ্ছে। এবং আমিও অনেককে দেখতে পাচ্ছি না, দূরে একটু ওই কোণা দিয়ে আরেকটা লাইন আলোর ব্যবস্থা করা লাগতো। তো যাই হোক, সব মিলিয়ে যতটুকু আছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে, যে কোরআন দিয়ে বিচার করে সেই সত্যি বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে এই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয় এটাই হলো একমাত্র সোজা পথ। এটা কি পথ? সোজা পথ। সম্মানিত ভাইরা, আমাদের জন্য 2টি নয়, 3টি নয়, 4টি নয়, আমাদের জন্য একটা কিতাব। কয়টা কিতাব বলেন? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যালিকাল কিতাব। আসলে শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আল্লাহ পাক হাদাল কিতাব বলতে পারতেন না? হাদাল কিতাব, এই কিতাব। কিতাব কি বলেছেন? এই কিতাব না ওই কিতাব? বলেন হাদা না যালিকা? কোন কিতাব? ওই কিতাব। তাহলে ওই কিতাব মানে কি? যদি এটা দুনিয়ার হতো তাহলে হাদাল কিতাব। তাহলে ওই কিতাব মানে কি? দুনিয়ার না আসমানের? আসমান কি এই না ওই? বলেন এই না ওই? যালিকাল কিতাব। তাহলে পৃথিবীর সব হলো হাদাল কিতাব, এই কিতাব, এই বই, ওই বই। আর এটা কি? যালিকাল কিতাব। 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আরশ আজিমের সমাসীন যিনি, সে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব, যালিকাল কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর কিতাব হলো এই কিতাব।
আর এটা কি ওই কিতাব হাদাল কিতাব না যালিকাল কিতাব যালিকাল কিতাব অতএব আমরা দুনিয়ার এই হাদাল কিতাবের দিকে যাব না আমরা যাব যালিকাল কিতাবের দিকে যার মধ্যে কোনো সন্দেহ এই কোরআনটা কিন্তু সবাই ভালো বুঝবে না এই কোরআন সবার কাছে বোধগম্য হবে না বুঝবে কারা জানবে কারা কোরআন শোনার একটা আদব আছে কোরআন শুনতে আসলে দুটো কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় রিসাইট করা হয় কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যায় তোমরা দুটো জিনিস করবে একটা হলো চুপ থাকবে মনোযোগ সহকারে শুনবে রহমত প্রাপ্ত হবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বারে জায়গায় বলেন ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ জোরে বলুন আল্লাহু আকবার এই কিতাবটা তার জন্যই উপকারে আসবে তার জন্যই এই কোরআনটা কাছে আসবে যে যার হৃদয়টা আছে একগ্র চিত্ত ভাব নিয়ে যে একগ্র চিত্তটা নিয়ে যে ব্যক্তি কোরআনটা শুনবে সাক্ষী হয়ে কোরআনটা শুনবে প্রত্যক্ষ করবে মনোযোগ সহকারে শুনবে তার জন্য এর মধ্যে রয়েছে অনেক নিদর্শনাবলী জোরে বলি সুবহানাল্লাহ তাহলে একগ্র চিত্ততা মনোযোগ থাকার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমরা কোরআনটা বুঝবো মাথা দিয়ে না দিল দিয়া কোরআন মাথা দিয়ে বুঝলে হবে না নাযালনা আলা কলবিক রাসূল আমি কোরআন আপনার দিলের উপরে নাযিল করেছি কোরআন অনেকে মাথা দিয়ে বুঝতে চায় কেন হয়ে যায় বলেছে এটা কেমন কথা কিছু মিল নাই দুনিয়ার সব বই একরকম এই বই আরেক রকম পেঁয়াজ মুছলে গেলে বলে আল্লাহ নাই এরকম লোক বলা আছে না নাই এই আশেপাশে একটা বেদব হয়েছিল একটা বেদব খুব লাফালাফি করলো এত মাথা গরম মাথা ফাঁকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানাডাই হলো না দুবাইও হলো না শেষ পর্যন্ত দেশে এসব গা ঘাটা দিচ্ছে কোথায় জানে কোথায় যা আছে আল্লাহ সম্মানিত ভাইরা ইসলামকে নিয়ে যারা কথা বলবে তাদের কোন স্থান দুনিয়াতে নাই বলিবাত আলাইহিমুজ জিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বা'ু বিগাদাবিন মিন আল্লাহ আল্লাহু আকবার সম্মানিত ভাইরা কোরআন ছিল আছে ইসলাম ছিল আছে অতএব এটার সঙ্গে এরকম লাগে তো লাভ নাই এটার সঙ্গে আড়াই করে শত্রুতা করে লাভ নাই তুমি পরাজিত হবে ইসলাম বিজয়ের জায়গায় পৌঁছে যাবে ঠিক কি না ইসলাম কার বাস্তব ইসলাম কার কে দিয়েছেন ইসলাম কার থেকে এসেছে এটি কোনো পৈতৃক সম্পত্তি না যে তুমি যা ইচ্ছা তাই বলবা ইসলাম নিয়ে কেউ কোনো কথা বললে বাপ হয়েও জিম্মাটা ছিল আমরা এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে ইমানকে কখনো বিকিয়ে দেওয়া যাবে না ইমান সবচেয়ে বড় সম্পদ আল-ঈমানু সারওয়াতুন আযীমা ইমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ইমানকে আমরা হারাবো না জোরে বলি ইনশাআল্লাহ ইমান হেরে যায় কখন জানেন যখন কুফর ঢোকে তখন কি ঢোকে যখন শিরক ঢোকে যখন বেদাত ঢোকে আমি আজকে ইমান নষ্ট হয় কেমনে কি দ্বারা এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব আলোচনার মাঝে যদি আমি সুযোগ পাই তবে আমি যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি সেখান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি কারো কোনো কষ্ট নাই তো জোরে বলি ইনশাআল্লাহ আমি যতক্ষণ আছি আপনি ততক্ষণ থাকবেন সারা রাত থাকবেন
আচ্ছা, খুব ভালো মানুষ। মধু তো মধুপুর, তাই না? এখানে তেঁতুল নাই তো, সব মধু। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের ভিতরে একটা খাবার আছে, খাবার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পানি দিয়েছেন, বর্ণনা করেছেন কোরআনের মধ্যে হলো দুধ। কি বলেন? শ্রেষ্ঠ পানীয় হচ্ছে কি? দুধ। লাদা সাইরাল লিশারিবিন। আর শ্রেষ্ঠ খাবার বলেছেন হলো মধু। শ্রেষ্ঠ খাবার কি? এটার নাম কি? এলাকার নাম কি? মধুপুর। কথা জি, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের ভিতরে বেশ কিছু ঝর্ণা থাকবে, এর মধ্যে থাকবে বড় মধুর ঝর্ণা। তাহলে মধু তো জান্নাতেও আছে, কোরআনেও আছে, জান্নাতেও আছে। তাহলে এখন তো দেখতেছি মধুপুরের ওয়াজ করা লাগে। বলে আলহামদুলিল্লাহ। জান্নাতে থাকবে 4টা ঝর্ণা। কয়টা ঝর্ণা? 4টা ঝর্ণা। এক নম্বর হলো পানি। এক নম্বর কি? পানির ঝর্ণা থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত হবে যার নিচ দিয়ে নহর প্রবাহিত, মধুর নহর। এক নম্বর কি? পানি। এরপর কি? মধু। এরপর কি বলেন? মধু, দুধের নহর। এরপর শরাবের নহর। পানি, দুধ, মধু, শরাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানেও মধু আছে, দুনিয়াতেও কোরআনেও মধু আছে, জান্নাতেও মধু আছে। এত সুন্দর উপজেলা পাবেন বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার মধু পেলাম, জান্নাতের মধু পেলাম না, তাহলে কি নাম দিয়ে কাম হবে? জান্নাতের মধুর নহর আমি কেমনে পাবো? এটার জন্য তালাশ করার দরকার আছে না নাই? আমার এর মধ্যে আবার কিছু ঝর্ণা আছে। নহর তো আছে, নদী, আবার ঝর্ণাও আছে। সুবহানাল্লাহ। সেই ঝর্ণা হলো কাফুর নামক একটা ঝর্ণা আছে। এর পানি হবে সুঘ্রাণ এবং সুশীতল। আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে সালসাবিল। আরেকটা কি? সালসাবিল ঝর্ণা। এটা ফুটন্ত চা এবং কফির ন্যায় সুগন্ধ এবং উত্তপ্ত থাকবে, খুব মজা, রিফ্রেশ মনে হবে। বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তাসনিম নামক ঝর্ণা। আরেকটা কি নামক ঝর্ণা? তাসনিম। এই পানি থাকবে ওটা না শীতোষ্ণ, না ঠান্ডা, না গরম। সালামান বারদান ওয়া সালামান। জোরে বলি আল্লাহু আকবার। বারদান ওয়া সালামান। এমন তাসনিম ঝর্ণা আমরা কি পেতে চাই না? সালসাবিল ঝর্ণাকে আমরা নিতে চাই না? কাফুর নামক ঝর্ণাকে আমরা নিতে চাই না? আর 4টা নহর থাকবে, নদী, নদী থাকবে বহমান। এর মধ্যে একটা হচ্ছে মধু, পানি, দুধ আর শরাব। কিন্তু কোন শরাব? পচা শরাব, পচা মদ। দুনিয়ার সব কি মদ? কোন দুনিয়ার সব মদগুলো কি? কথাটার বড় প্রমাণ হলো মদ খায়া লিভার পচে যায়, মদ খায়া মাথা ঠিক থাকে না, মদ খায়া লাংস নষ্ট হয়ে যায়, মদ খায়া যৌবন থাকে না, মদ খায়া মাতাল হয়ে যায়, মদ খায়া কারে কি করে হুঁশ থাকে না। এই জন্য মদকে হারাম করেছেন কে? এখন তো মদের ব্যাপারে অনেক কথা আসতেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে চলে এসেছে, অথচ 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। মদ হালাল না হারাম? মদ খেলে তাল না মাতাল? হুঁশ না বেহুঁশ? এক মদর মদ খায়া ঢুলতে ঢুলতে চলে আসছে বাড়ির দরজার সামনে, ডাকতেছে। বউ তো টের পাইছে, কারণ স্বামীর চরিত্র সবচেয়ে কে বেশি জানে? এই জন্য রাসূল বলেছেন বউয়ের কাছে ভালো হওয়া আগে, পীর গিরি ছাড়ো। তুমি কত বড় বুজুর্গ, তোমার বউ যদি বলে এটা ভালো, হ্যাঁ এটা ভালো, তোমার স্বামী যদি বলে এই বউটা আমার ভালো, আল্লাহ বলবেন এই বান্দিটা আমার ভালো। সুবহানাল্লাহ। দরজার কাছে এসে ডাকতেছে। বউ এখন মনে মনে চিন্তা করে আমি যে দরজা করবো, ওর তো মাথা ঠিক নাই, কি যে করবে আল্লাহই জানে। ছেলে একটা বড় সাথে নিয়ে কাছে আসছে, দরজা খোলা মাত্রই এরকম লাল টকটকা শরাব খেয়েছে। ভালো শরাব না পচা শরাব? খাইয়া বলতেছে, বইয়ের দিকে তাকায় বলতেছে আসসালামু আলাইকুম। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বউ মাথায় হাত দিয়ে কয় হাই রে আমার পোড়া কপাল,
ঘুম থেকে উঠেই স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? পাশে ছেলে একটা দাঁড়ায় আছে, একটা ইয়াং ছেলে দাঁড়ানো, তার সামনে আমার কি করে ডাকো? ছেলের দিকে তাকায় বলে, কি দাঁড়ায় আসলাম আলাইকুম। এটা হচ্ছে দুনিয়ার স্বভাবের ফলাফল, দুনিয়ার মদের ফলাফল হচ্ছে এটা। আর জান্নাতের যে স্বভাব থাকবে, যৌবন শক্তি ডাবল ডাবল হবে, চেহারার মধ্যে নূর চমকাবে, চেহারার সৌন্দর্য বেড়ে যাবে, জান্নাতের হুররা সামনে দিয়ে ঘুরবে। আস্তে সুবহানাল্লাহ বললেন। দুনিয়ার মহিলাকে দিয়ে সিট হয়ে পড়ি, জান্নাতের হুর নেবেন না? আস্তে বাংলার হুর নেবেন কি নেবেন না? এটা রাজি আছে? বুড়া চাচা কত জোরে কয়, বুড়ি চাচা কিন্তু খবর আছে। কারণ মেয়েরা তো আল্লাহ পাক এমন করে বানাইছেন, এরা জান্নাতের হুরের বর্ণ সুন্দর হিংসা করে, ঠিক কিনা বলে? হিংসা করে। আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে বানিয়েছেন, তারা এরকম প্রকৃতি। এটা মাথায় নিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে আপনাদের, যে সূরা থেকে কথা বলতে চাই সেই সূরার নাম হলো সূরা নূর। সূরার নাম কি? নূর। নূর মানে আলো। এখানে আলো একটু কম তো, এখানে আলো বেশি, ঠিক আছে না? আলোর বিপরীত হচ্ছে অন্ধকার। আলোর বিপরীত কি? অন্ধকার। আলোর বিপরীত হলো অন্ধকার, হারামের বিপরীত হলো হালাল, ন্যায়ের বিপরীত হলো অন্যায়, অসত্যের বিপরীত হলো সৎ, সত্য। আমার ভাইরা, এরকম করে ন্যায় অন্যায়, হালাল হারাম, সত্য মিথ্যা, আলো অন্ধকার, বৈধ অবৈধ সব কিছু আল্লাহ পাক খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় বানিয়েছি। খালাকনাকুম আজওয়াজা, এই যে মাইক চলে নেগেটিভ পজিটিভ, সবগুলোকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আলোটা আমি তোমাকে দিয়েছি কেন? অন্ধকার থেকে তুমি আলোর দিকে চলে আসবে। এই আলো অন্ধকার কিন্তু দুনিয়ার দিন আর রাতের মতো নয়। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটা আমি কেন দিলাম, কেন নাযিল করলাম? হে সূরা, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে সূরা, আমি আপনাকে এই কিতাব দিয়েছি, এর মূল কারণ হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকার নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে আপনি জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে নূর বলতে বুঝিয়েছেন হককে, নূর বলতে বুঝিয়েছেন ইসলামকে, নূর বলতে বুঝিয়েছেন কোরআনকে, নূর বলতে বুঝিয়েছেন জান্নাতের লাইনকে। আমার বন্ধুগণ, সেই সূরা নূর থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ধরুন আজকে আপনার মাহফিল এসেছেন, অনেকের হাতে লাইট আছে না নাই? মোবাইল মানে লাইট, এক মোবাইল সব চলে আসছে। মোবাইল আসলে রেডিও লাগে না, মোবাইল আসলে লাইট লাগে না, মোবাইল আসলে ঘড়ি লাগে না, আর কি লাগে না? মোবাইল আসলে ক্যালকুলেটর লাগে না, মোবাইল আসলে আর সিনেমা হলেও যাওয়া লাগে না। কারণ বড় বড় সিনেমা এই মোবাইলে দেখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইছে। আমার বন্ধুগণ, রাতে আমরা এসেছি মাহফিলে, গ্রামীণ মেঠো পথে চলতে নিয়া আবার বাড়ির দিকে যখন ফিরবো, যার বাড়িটা একটু ঝোপঝাড় অতিক্রম করে যেতে হয়, মেঠো পথ, মাটির রাস্তা, ঝোপঝাড় সামনে আছে। ঝোপঝাড় বোঝেন তো? এটাকে কি বলে? ঝোপঝাড়ই বলে তো। মানে কয়েকদিন আমি কক্সবাজার ছিলাম, বুঝলেন? শ্রীলঙ্কায় গিয়েছিলাম, ওদের ভাষাটা বোঝা কঠিন, দারুণ কঠিন। মালাকুল মউতের বুঝতে কষ্ট হবে, মানে কথার কথা বললাম, আমি তো বুঝি না, খুব কঠিন। তবে এখন বুঝতে পারি, গাড়ি দিয়ে যেতে পারি। টাঙ্গাইলের ভাষা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ, বোঝা যায়। মনের সিঁড়িতে টান মারে, মনের টান আছে না নাই? ওরা একটু মধ্যে মন ফাঁসির সব টানে, মধ্যে মন ফাঁসি। বোন আপনি কি মতো সুর আছে না নাই? বলেন তো, এই লাইন সেই লাইন আছে না নাই? তার একটু টান মেরে কথা বল।
তার মধ্যে মজা আছে না নাই? এর আগে মানুষ একটু টানে, চিরদিন টানার সময় নেই, ইচ্ছা বলি হিন্দি বলি, ওরা শর্টে মারে, কারণ ওরা ব্যবসায়ী তো, এত লম্বা কথা বলার সময় নেই, কথা বলছেন, ওরা সব শর্টে বলে। এখানে বসো, এটা বলবো ইচ্ছা বলি, শর্ট করে বলে, ওদের কথাগুলো শর্ট, ওদের কথা বলে কি শর্ট, ওদের মধ্যে মজা আছে, ওই ভাষার মধ্যেও কি মজা আছে না নাই? টাঙ্গিরের ভাষার মধ্যে তেমন জটিলতা নাই, তবে চাপের অবস্থার দিকে একটু তারিখ হয় না। ওরা সুবহানাল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহ, সালাম দিতে সালাম ভাই, আসসালামু আলাইকুম, মানে আগে সালায়া বলে দিলাম, দারুণ দেখেন, এদিক থেকে আমরা অনেক ভালো আছি, বলি সুবহানাল্লাহ, কত সুন্দর না? নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হাই, আল্লাহ পাক মানে আল্লাহ ফাক, দারুণ অসুবিধা। ওরা প বলতে পারে না, ওরা ফ বলে ফেলে, হয় না, এটা তাদের এলাকার ভাষার কারণে এটা হয়ে যায়। কিন্তু কোরআন যখন কেউ, এই নূরে যখন কেউ চোখ রাখে, সবার জিহ্বা সোজা, বলে সুবহানাল্লাহ। শুধু বাংলা কেন, গোটা পৃথিবীর মানুষ ৪,৫০০ ভাষা, কত হাজার ভাষা? ৪,৫০০ ভাষার মানুষ যখন কোরআন পড়ে, সব জিহ্বা এখানে সোজা, বলে সুবহানাল্লাহ। কি মজার কিতাব এটা, নূর, এটা কি বলেন? ঝোপঝাড়, বুঝতেছেন তো? ঝোপঝাড় পার হবে, হঠাৎ করে একটা সাপের আওয়াজ, সাপ ফনা পাকলে একটা আওয়াজ হয় না? কি আওয়াজ দেয়? ওই বাবা, সব সাপুরি হয়ে গেছে। আওয়াজ যখন কানে আসে, তখন সামনে সাপ তো আছে, কি খোঁজে? আগে কি খোঁজে? লাইট। আচ্ছা, লাইট আছে, আপনার মোবাইলটা আছে, কিন্তু লাঠি নাই, লাভ আছে? লাভ আছে, তাহলে কি দরকার? কি কি দরকার? একটা না দুইটা দরকার? একটা কি দরকার? আগে দরকার আলো। লাঠি দিয়ে কি করবেন আগে? ফোনা পাকছে, আওয়াজ হচ্ছে, চোখ বন্ধ করে মানুষের বাড়িতে লেজে লাগে, পেছন দিয়ে তাও মুছে বলে বলবে, ঠিক কি না? দিতে হবে, এই জন্য আগে কি দরকার? লাঠি দরকার না লাইট দরকার? লাইট দরকার। লাইট কাপের মধ্যে নিলেন, আরেক হাতে আপনি লাঠি নিলেন, মজবুতি সাহসী পদক্ষেপ নিলেন, আমার শত্রু আমাকে মারতেই হবে, নচেত সে কামড় দেবে, সেই কামড়ে আমি ধ্বংসিত হয়ে মারা যাব। ওই সাপকে আল্লাহ পাক আমার জন্য মারা জায়েজ করে দিয়েছেন, আমি মারবো, আমি সব পেয়ে যাব, আমার শত্রু থেকে, আমি তার অনিষ্ট থেকে বেঁচে যাব। আমার বন্ধুগণ, যদি আমার হাতে শুধু লাইট থাকে কাজ হবে না, শুধু লাঠি থাকে তাও কাজ হবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার সাপকে মারার জন্য যেমন দুইটা জিনিস লাগে, একটা লাঠি লাগে, একটা লাইট লাগে, তেমনি আমাদের বাস্তব জীবনে সমাজে কিছু সাম্প্রতিক পাপ আছে, সেই পাপগুলোকে সমাজ থেকে নির্মূল করার জন্য একটা আলোর দরকার। কি বলেন? একটা আলোর দরকার। সে আলোর নাম কি বলেন? আজকে সে আলোর নাম কি? সেই সমস্ত পাপগুলোকে, সবগুলোকে, সাম্প্রতিক পাপগুলোকে দমন করার জন্য একটা আলোর দরকার, সেটা হলো কোরআন, সেটা হলো ইসলাম। আল ইসলাম নূরুন, এই ইসলামটা দরকার, কোরআনটা দরকার। আর ওই সমাজের সাম্প্রতিক পাপগুলোকে দমন করার জন্য আরেকটা লাঠির প্রয়োজন, সেই লাঠির নাম হতেছে রাষ্ট্রীয় শক্তি। লাঠি চার্জ হয় কিনা? লাঠি চার্জ হয়? লাঠি চার্জ করে কারা? জনগণ না রাষ্ট্র? জনগণ না রাষ্ট্র? রাষ্ট্র। লাঠি চার্জ রাষ্ট্র করে। কেন করে? কোন অন্যায়, কোন অপরাধ সংঘটিত হলে পরে সেই সময় লাঠি দিয়ে পিটাইয়া সোজা করে, লাঠি চার্জ করে ঠিক হয়ে যাও। এই জন্য আমার রাসূল সুন্দর করে দোয়া করেছেন, কোরআনে সেই দোয়াটা আছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খারিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও,
আমি যেন সমস্ত অন্যায়গুলোকে সমাজ থেকে দূরীভূত করতে পারি। আমার নবীর দোয়া কি কবুল হয় নাই? এমনি এমনি দোয়া কবুল হয়েছে না, কাজও করা লাগছে। বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুক অভিযানে গিয়েছেন। আমার নবীকে কি হত্যা পরিকল্পনা পর্যন্ত করা হয়েছে, রাসূলকে বিষ প্রয়োগ পর্যন্ত করা হয়েছে। আমার নবী যেদিন মারা যাবেন সেই সময় সবচেয়ে বড় সিম্পটম দেখা দিয়েছিল, বিষের প্রতিক্রিয়া শুরু হয়েছিল। যে নবীর গায়ে বিষ পুশ করার ষড়যন্ত্র করা হয়, যে নবীকে হত্যার পরিকল্পনা করা হয়, যে নবীকে ঘাড় ধাক্কা দিয়া তার জমি থেকে নিজের ঘর থেকে বের করে দেওয়া হয়, এর কারণটা কি, এর কষ্টটা কি? আপনি যে প্রশ্ন করেন এর কারণ যদি অনুসন্ধান করতে যান, একটাই কারণ। রাসূল বলেছেন সমাজ থেকে সমস্ত অন্যায়কে দূর করার জন্য একটা আইন দরকার, সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার আইন। এটাই সহ্য হয়নি আবু জেহেলদের, উতবা সাইবাদের। এখন তো আবু জেহেল নাই, আসতে বলবেন না, আছে না নাই? জোরে বলে আছে না নাই? যদি থাকে তাদের সঙ্গে আমাদের মোকাবেলাও আছে, মোকাবেলা আছে না নাই? যে বলে সবাই আমরা মুসলমান, আমাদের মধ্যে আবার দ্বন্দ্ব লাগবে কেন? সবাই মুসলমান? মুসলমান কি পৈতৃক জন্মসূত্রে মুসলমান? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, ইমামের ছেলে ইমাম হতে পারে, যদি যোগ্যতা না থাকে। মুসলমান হতে হলে ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। ইসলাম নাই, তার মুসলমানিত্ব নাই। কষ্ট হচ্ছে? আলোচনা চালাই? কোন সমস্যা, কোন অসুবিধা, কোন চিন্তা, কোন হতাশা? আসুন, সূরার নাম কি? নূর মানে কি? আমরা আলো নিয়ে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কবরে আলোর দরকার আছে না নাই? মিজানে আলোর দরকার আছে না নাই? পুলসিরাতে আলোর দরকার আছে না নাই? আলোচনা কোনো গতি আছে? আসুন, সে আয়াতের দিকে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সুন্দর করে সূরা নূরের 51, 52 এই দুটো আয়াতের ভিতরে সফলতার জন্য চারটা কাজ করতে বলেছেন। আমরা একটা একটা করে ব্যাখ্যামূলক ভাবে শুনে যাব। শুনবো না? ইনশাআল্লাহ। খুব ধৈর্যশীল আপনারা, এত রাত ধরে বসে আছেন, প্রচন্ড ধৈর্যের পরিচয় এটা। আমি দারুণ খুশি, 3টা রাত আলোচনা শুনেছেন, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আজকে এখনো বসে আছেন, আলহামদুলিল্লাহ। এটা অনেক ধৈর্যের ব্যাপার। আচ্ছা, কথা বলা যাবে না, একটু চুপচাপ থাকলে কষ্ট হচ্ছে আপনাদের? একটু বসে কথা না বলি আমরা। আমার কানে আবার কোন আওয়াজ আসলে না আমি আলোচনা হেরে ফেলি। জি, আমরা বসে। মুরব্বী, আপনার কি সমস্যা? এই যে কি করি, এখন তো উপায় নাই, তাছাড়া তো সমস্যা। তার সামনে এসে বসে আবার এরকম করে যান, আবার আসবেন তো নাকি? আবার আসবেন। জি, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। রাসূল মজা করতেন, বৈঠকে বসতে সাহাবীরা একটু মজা করে কথা বলতেন। এক সাহাবী মজা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়াজ করেন, আপনি তো আমার ওয়াজ শুনতেছেন। রাসূল বলেন, ঠিক আছে, তোমার ওয়াজ করো। তুমি কি ওয়াজ করবে? নবীর সামনে বলতে আমার আর ওয়াজ কি? আমার জাহির যুগের একটা কথা মনে পড়লো। কি কথা? আমি একটা মূর্তি পূজা করতাম, সেই প্রতিমাটাকে আমি বুকে নিতাম, ঘাড়ে নিতাম, মাথায় নিতাম, খুব মহব্বত করতাম, খুব সম্মান, ভক্তি, শ্রদ্ধা এবং সৌভাগ্যের প্রতীক মনে করতাম। যেখানে যেতাম সেখানে সাথে নিয়ে যেতাম। হঠাৎ করে একদিন আমি কোথাও যাওয়ার পথে আমার প্রকৃতির চাপ লাগে। এই যে 1 নম্বর, বুঝলেন না? মানে আলোচনা কি ভেবে আসে? তো এরকম 1 নম্বর চাপ আসলো। তো আমার হাতে সেই প্রতিমাটা আছে, আমি কি করি? কি করি এখন? কোথায় রাখবো এই সম্মান? এই আমার ভাগ্যের প্রতীক, এটা কোথায় রাখি? নিচু কোথাও রাখলাম না, এটা টিলার উপরে একটা উঁচু জায়গায় সম্মান ভক্তির সাথে রেখে দিয়া আমি আড়ালে শৌচ কার্য করে ফিরে এসে দেখি আমার প্রতিমার আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। আমার নবীজি মুসকে মুসকে হাসে। সাহাবীরা ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে।
রাসূল বলেন এরপরে কি হলো হুজুর? ভাবলাম এই বুটি রহমতের পানি মনে করে আমার জিহ্বা লাগায় দিলাম, চাটন দিয়ে দেখি আমটা রক্ত, সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ ঢুকাইয়া যায়। আমার নবীজি হাসলেন, মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে দেখে হাসি তিন প্রকার, তাবাসসুম, দেখে, কাহকা। তো আমার রাসূল সারা জীবন তিনি হাসি দিয়েছেন কাহকা না, দেখে না, রাসূল হাসি দিয়েছেন তাবাসসুম, মুস্কি হাসি। শুধু হাসতেন, দাঁতের একটা কিনারা দেখা যেত, যেন হাসতেন যখন যেন চাঁদ ঝিলিক মারতেছে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। আল্লাহু আকবার। রাসূল হাসতেছেন, সাহাবী বলতেছেন এরপর হুজুর, রাসূল বলেন এরপরে কি করছো? যখন দেখলাম আমার মুখে আর আমি কিছু রাখতে পারতেছি না, বমির উপরে বমি, মূর্তিটা হাতের মধ্যে নিয়ে এমন রাগ উঠলো, সর্বশক্তি নিয়োগ করে এক আসারে ভেঙে চুরমার করে আপনার সামনে চলে আসলাম। এসে দেখি এমন রব পেলাম, এমন প্রভু পেলাম, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক। আল্লাহু আকবার। তিনি আমাকে আসতে বলবেন না, তিনি আমাকে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আল্লাহ দুর্বল, আমার আল্লাহ ঘুমায়, জিমায়, হ্যাঁ জিমায়। আমাদের জীবনে আসে না? আর ফেরাউন এমন রব, হ্যাঁ এমন রব, পানি খাইয়া শেষ। কি খাইয়া শেষ? আমার আল্লাহ কি ঘুমান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না আমার আল্লাহকে। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন মুসা কয়, আল্লাহ কোন নবীর নাম সবচেয়ে বেশি কোরআনে বলেন? কোন নবীর নাম সবচেয়ে বেশি? এজন্য ওয়াজ করলে মুসা লাগবে। ওয়াজ করলে কাকে লাগবে? মুসা ছাড়া ওয়াজ হয় না। আল্লাহকে একদিন কয়, আল্লাহ একটা কথা বলে, কি? আমার তো ঘুম ধরে, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বলেন, মুসা এটা কোনো প্রশ্ন হলো? তোমার ঘুম ধরে, তুমি তো বান্দা। কাল আমার এক রাত ঘুম না বলে চোখ জ্বলে, গা জ্বলে, মাথা ঠিক থাকে না, তোমার কি ঘুম একদম ধরে না? আল্লাহ বলেন, মুসা তোমাকে বোঝানো দরকার। হাতের মধ্যে গ্লাস নাও, কাঁচ পাত্র নিয়েছে, ঘুমের ভাব চলে আসছে, গ্লাসটা ধরে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ বলেন, মুসা তোমার মন খারাপ কেন? আল্লাহ তুমি আমাকে তাওরাত কিতাব ধরতে দাও, ধরি। গ্লাস ধরার দায়িত্ব তোমার দায়িত্ব হলো এটা। আল্লাহ বলেন, ধরো আগে। ধরেছেন গ্লাস, দিয়েছেন ঘুম। ঘুম যখন চলে আসছে, হাতের গ্লাসকে থাকার কথা, গ্লাস গেছে পড়ে, বলে ফেলছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বললেন, মুসা গ্লাস পড়লো কেন? দায়িত্ব তোমাকে দিলাম কেন? দোষ তোমার না, দোষ তোমার। কেন গ্লাস ধরার দায়িত্ব দিয়ে আবার ঘুম দিলা কেন? জোরে বল সুবহানাল্লাহ। এজন্য তিনি ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, তুমি জাহান্নাম বানাইছো, ভালো কথা, জান্নাত বানাইছো, ভালো কথা, তুমি তো বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমরা তোমাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে তুমি বান্দাকে বেশি ভালোবাসো, ভালোবাসা আবার জাহান্নাম বানালে কেন? এই বান্দাগুলোকে তুমি জাহান্নামে, তোমার কি একটু দয়া হবে না? তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। যুক্তি আছে না? বলেন তো। আল্লাহর মুসা তুমি বেশি বুঝো না। আল্লাহ বলে, শোনো, গমের আবাদ করো। কিসের আবাদ? গম। গম লাগাও। এদের আগে গম হয় না? গম বোনায় দাও, গম সিটায় দেওয়া হলো, গম হলো, গাছ হলো, পাকলো, কেটে নিয়ে তিনি ঘরে তুললেন, এবং যেগুলো থেকে গেল জমিতে নাড়া এবং অতিরিক্ত এগুলোকে আগুন দিলেন। আগুন দেয় না? আগুন দিয়ে জ্বালায় দিলেন। আল্লাহ বললেন, মুসা আমার কি হয়েছে? নাকি হ্যাঁ হয়েছে। কি করেছ? আল্লাহ সে আবার কেটে গমগুলো নিয়ে চলে আসছি। আর কি করেছো? যেগুলো নাড়া, যেগুলো কাজের গম নাই, সেগুলো তানে আগুন লাগাই দিচ্ছে। আল্লাহ বলেন, শোনো, এই দুনিয়াতে আমি কাজের জন্য বান্দাকে পাঠালাম,
যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, আমল সালেহ করবে, সেই সমস্ত বান্দাগুলোকে আস্তে করে আমি 8টা জান্নাতের দরজার মধ্যে ঢুকায় দেব। আর যে সমস্ত বান্দাগুলো কাজ করবে না, তুমি যেমন অকাজের জিনিসগুলোকে, নানাগুলোকে এগুলো আগুন দিয়ে জ্বালায় দিচ্ছ, আমি সমস্ত অকাজের বান্দাগুলোকে জাহান্নামে দিয়ে জ্বালায় দেব। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। বুঝানোর দরকার আছে না নাই? আমরা বুঝাচ্ছি মুসাকে, এখন মুসা তো বুঝতেছে, হ্যাঁ আল্লাহ ঠিকই তো, ঠিকই তো কইছো তুমি, আমরা কাজের বান্দা হবো না অকাজের বান্দা হবো? কাজের বান্দা না অকাজের বান্দা? আমরা আজকে শিখবো 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। আসে একটু লাইনে আসে। 4টা কাজ কি কি? এই 4টা কাজ করলে আল্লাহ বলছেন এরাই হবে মুফলিহুন, এরাই হবে ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. جلبنا الله أكبر. আল্লাহ বলছেন নিঃসন্দেহে মুমিন ব্যক্তিদের বক্তব্য হলো, যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহর দিকে, রাসূলের দিকে, যে কোনো বিচারের ফয়সালার ক্ষেত্রে, যে কোনো বিষয়ে ফয়সালার ক্ষেত্রে যখন তাদেরকে ডাকা হয়, সেই সময় তারা বলে আল্লাহ যা বলেছেন আমরা তা শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার কি যুক্তি দেয় না বিশ্বাস করে? আর শয়তান কি দেয়? শয়তান কি দেয়? যুক্তি দেওয়ার মতো লোক আমার দেশে আছে না? কোরআন নিয়ে প্রশ্ন করে, আছে না? কোরআন কি করে? প্রশ্ন করে। কোরআন নিয়ে বলে কোরআন তো মুদ্দুসুগু আইন। এই কথা বললে ইমান থাকবে? আসতে বলবেন, এই কথা বললে কি ইমান থাকবে? থাকবে না। এই কথা বললে ইমান থাকবে না। কোরআন সর্বযুগের জন্য সর্বশ্রেষ্ঠ বিধানের নাম। আল্লাহু আকবার। কি প্রাউড করে বললো ইসলাম থাকবে না, বললো না? কি বললো? ইসলাম থাকবে না, সংবিধান থাকবে না, অনেক কিছু বললো। আমার রাষ্ট্রে আমার সংবিধানে ইসলাম আছে না নাই? এই বক্তব্য কি রাষ্ট্রবিরোধী বক্তব্য নয়? রাষ্ট্রবিরোধী বক্তব্য নয়? সম্মানিত ভাইরা, আমাদের কথার মধ্য দিয়ে কুফরি কথা অ্যাভেলেবেল অনেক সময় বের হয়ে যায়। সচরাচর আমাদের কথার মধ্যে যেরকম একটা কথা বলে মানুষ, আল্লাহ লাগে হিল্লাও লাগে, এটা কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা। তোর মুখে ফুল চন্দন পড়ুক, আছে না নাই? আছে না নাই? আছে। ফুল চন্দন হিন্দুদের পূজা করার একটা সামগ্রী, এটা মুসলমান মুখে আনতে পারে না। কষ্ট করলে কেষ্ট মেলে, কেষ্ট হচ্ছে একটা হিন্দুদের দেবের নাম, এটা মুসলমান মুখে আসতে তার বলুক সমস্যা নেই। মহাধর্মকে অসত্য হয়ে গেল, আছে না? এরকম কথা আছে না নাই? এটা বলা যাবে না। নাম্বার 5, মোল্লার দৌড়, এটা বলা যাবে না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লাকে হেও করা হলো। মোল্লার দৌড় মসজিদ নয়, মোল্লার দৌড় একদম বঙ্গভবন পর্যন্ত। ঠিক না? আমরা আদর করে বলি লক্ষ্মী মেয়ে, বলি না? আর বলি না লক্ষ্মী ছেলে, এটা বলা যাবে না। লক্ষ্মী এটা কাদের কি? আমাদের কিছু, আমাদের কিছু আমরা বলবো। এগুলো কথা কি বলার দরকার আছে না? বলেন তো না, এগুলো আমার, এগুলো কি জানিয়ে দেওয়ার দরকার আছে না? নাই? এই ওষুধে আমাকে বাঁচালো, এই ওষুধ না খেলে মরে যেতাম। কি কথা বোঝা গেল? ইমানি কথা না কুফরি কথা? কুফরি কথা। দুনিয়াকে কাউকে শাহানশাহ বলা, শাহানশাহ। শাহানশাহ কেউ না, রাজাদের রাজা কে? বাদশার বাদশা কে? বাদশার বাদশা কে? নির্মম চরিত্রের প্রমাণ বলতে গিয়ে বলে তুমি তো ধোয়া তুলসী বাটা হয়ে গেছো, আছে না? নেই? তুলসী গাছ কারা কি করে? কি করে? ইয়া খাজা বাবা, আছে না? নাই? কি বলে? আছে না? ইয়া খাজা বাবা, গাউস, ইয়া গাউস, ইয়া কুতুব, আছে না? নাই?
আমরা ডাকবো কাকে? আস্তে বলে ডাকবো কাকে? খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে বল নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। জোরে বল নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, ঈমান থাকবে। ওযু করা কি? গোসল ফরজ হলে গোসল করা কি? ওযু করা, গোসল করা আর এটা কি করে? লাগে না। মানে এত বড় জঘন্য নাপাকেরা মহিলা কর্তৃক পীর সাহেবের হাত পা টিপে দিয়ে নেয়, টিপে নেয়, এরকম আছে না নাই? এই সমস্ত ভণ্ড যদি আপনার এলাকায় আসে, আম গাছের সাথে বাইন্দে পিটাইয়া খোলা করবে। যেখানে পর্দা নাই সেখানে ইসলাম নাই, পর্দা নাই ইসলাম। আমরা ডাকবো কাকে? বিসমিল্লাহ গলত, এই কথাটা কুফরি কথা। বিসমিল্লাহর কোনো গলত নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আচ্ছা, পাঞ্জা লড়ার ক্ষমতা আছে আমাদের? এই কথাটা আমরা বলবো না। মধ্যযুগীয় বর্বরতা, এই যে মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় বর্বরতা, এরকম হারামি কিছু দুষ্ট বদমাইশ নাস্তিক আছে না নাই? আছে না নাই? এগুলো কথা আমরা বলবো না। আচ্ছা, মন ঠিক থাকলে পর্দা লাগে না, আছে না? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠালে আছে না নাই? আচ্ছা, এগুলো সব কুফরি কথা। নামাজ না পড়লেও কি ঠিক আছে? দেখছে জোরে জোরে করে। ঈমান ঠিক থাকে নামাজ না পড়লে? ঈমান ঠিক থাকে? এগুলো কথা কি বলার প্রয়োজন আছে না? বলেন, আমাদের জানা দরকার আছে না? তাহলে এই সমস্ত কথা থেকে আমরা নিজেকে বিরত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সামিআনা ওয়া আতা'না, শুনবো যা, মানবো তা, কোনো যুক্তি দেওয়া যাবে। শয়তানকে আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। শয়তানকে মানলো না, যুক্তি দিল। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছো, ওরে মাটি দিয়ে বানাইছো, অসম্ভব। আল্লাহ যুক্তি দেয়, আল্লাহর কাজ কি দেয়? যুক্তি দেয়। এরকম যুক্তিবিদ এখন আছে না নাই? যারা বলে আল্লাহর আইন চলতে পারে না, তাদের ঈমান নাই, তারা কাফের। ঈমান নাই তাদের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চারটি কাজের এক নাম্বার কাজ আমরা ফাইন্ড আউট করলাম। সামিআনা ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে আমরা মানবো। কেন মানবো না? আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এত সুন্দর করে যিনি আমাকে বানাতে পারলেন, আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সৃষ্টির কোথাও কোনো ভুল আছে নাকি? আসতে বলবেন না, ভুল আছে নাকি? কোথাও তৈরি করতে কোথাও কোনো গ্যাপ আছে নাকি? খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি, লেভেল করে দিয়েছি, চোখের জায়গায় চোখ বানিয়ে দিয়েছি, সুন্দর করে ফাআদালাক, সমতা রক্ষা করেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আল্লাহ ডিএনএ দিয়েছি। ডিএনএ হলো কি আমার বন্ধুগণ? ডিএনএটা কি বলে? এই যে আমার দেশে মানুষ যখন মারা যায়, ওই মরা লাশ যদি কোনো তদন্তের প্রয়োজন হয়, পুলিশ সামনে হাজির হয়ে যায়, তুলে নিয়ে এসে তার কি টেস্ট করে? ডিএনএ টেস্ট করে। ডিএনএটা ছোটখাটো কোনো বিষয় নয়। একটা মানুষের ডিএনএ দৈর্ঘ্য হলো এত বেশি, সূর্য থেকে পৃথিবী মাইল করে 30 লক্ষ মাইল দূরে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত। একটা মানুষের ডিএনএ দিয়া 50 বার প্যাঁচ লাগানো যাবে, এত লম্বা একটা মানুষের ডিএনএ। মনে ছোট হয়ে গেছে? সুবহানাল্লাহ বললেন না? জোরে বলে সুবহানাল্লাহ। কতবার ঘুরানো যাবে? 50 বার। 9 কোটি 30 লাখ মাইল দূরে সূর্য। একটা মানুষের ডিএনএ কত বড়? ডিএনএ তে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, এই তথ্য যদি কোনো বই আকারে লিপিবদ্ধ করা হয়, 900টা খণ্ড লাগবে, 500 পৃষ্ঠা। আল্লাহু আকবার। আচ্ছা, কয়টা মানুষের? আমাদের দেহের যে কোষ আছে, কোষ, এই কোষগুলোর সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। আল্লাহু আকবার। মিলিয়ন মানে 10 লাখে, 10 লাখে
1 মিলিয়ন। এরকম 1 মিলিয়ন না, 2 মিলিয়ন না, বিলিয়ন, ট্রিলিয়ন, 37.2 ট্রিলিয়ন। আল্লাহু আকবার। আচ্ছা, সেন্সরি যে সেক্টর আছে, সেন্সর দেখেন একটা এরকম একটা অবস্থায় কোনো আমরা অধিক থাকে না, এটা সেন্সর। সেন্সর যে সেক্টর আছে এটার সংখ্যা হলো 110 মিলিয়ন। মানুষের যে মেমোরি, ব্রেন মেমোরি 10 লক্ষ গিগাবাইট। আল্লাহু আকবার। আচ্ছা সম্মানিত ভাইরা, এরপরে মানুষের যে লোহিত রক্ত কণিকা, মানুষের গায়ে যে রক্ত আছে, এই রক্তের লোহিত কণিকা যে আরবিসি, আরবিসির সংখ্যা হলো, আরবিসি আছে হলো 30 ট্রিলিয়ন। আল্লাহু আকবার। শুধুমাত্র মাথায় যে নিউরন আছে সেই নিউরনের সংখ্যা হলো 100 বিলিয়ন। আল্লাহু আকবার। কয় মানুষের কথা বলতেছি? কয় মানুষ বলেন? এক মানুষ। যে ব্লাড ভেসেল আছে, রক্তের একটা জয়েন্ট আছে কিন্তু ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলটা যদি আপনি লম্বা করেন 97,000 কিলোমিটার লম্বা হয়। আল্লাহু আকবার। পকেটের ভিতরে ইয়ারফোন, 2 হাত ইয়ারফোন, 2 হাত ইয়ারফোন পকেটে থাকার পর বের করলে ঠিক থাকে না প্যাঁচ লাগে? মানে ঠিক থাকে না প্যাঁচ লাগে? আর আল্লাহ 97,000 লম্বা ব্লাড ভেসেল দিয়েছেন প্রত্যেক বডিতে, কোনোদিন প্যাঁচ লাগে না। এরপর তো আমরা আল্লাহকে ভুলে যাই। আমার আল্লাহকে আমাকে বলেন, আসতে বলেন না, বলেন বলেন। আমার আল্লাহ আমাকে বলেন না। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তো সেই রহমান, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তো রহমান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি, সুন্দর করে আমি বানিয়েছি। বান্দা তোকে আমি, তুই আমাকে চেনার জন্য তোর নিজের জীবনটাই যথেষ্ট সুন্দর করে আমি তোকে বানিয়ে দিলাম। তোর দায়িত্ব হলো কি? সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানবো। নেতৃত্ব আনুগত্যের দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়ের আজকে সমাজের সবচেয়ে বড় ক্রাইসিস কিন্তু অন্য কিছু নয়। আজকের সমাজের সবচেয়ে বড় ক্রাইসিস হলো নেতৃত্বের সংকট। কেউ কাউকে মানে না। এটা প্রশ্ন করি, আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? আচ্ছা, মানুষ বেশি না নেতা বেশি? বলেন 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 বলেন। নেতাই বেশি। কেউ কি বলে আমি কর্মী? আমি আলোচনা শেষ করে দেবো নাকি? লোকজন মাঝে মাঝে উঠে একটু এই হাত তোলে, বসেন বসেন একটু বসেন। ডায়াবেটিস একটা রোগ, ওটা আর বলা যাবে না, বলা যাবে না, একটু বসেন। আমি যদি আপনাদেরকে বলি ভাই আপনারা একটু বসেন, আমি একটু 1 নাম্বার থেকে আসি, যাওয়ার সময় তো বলবেন কি হুজুর আসলে তাহলে নাম্বার খোঁজেন। আমি এসে যদি আপনাদের দেখি এখানে নাম্বার খোঁজেন, তাহলে এটা কেমন কথা? একটু বসেন, একটু একটু বসি, আমরা বলি আলহামদুলিল্লাহ। চাপচুপ দিয়ে বসি, আমরা একটু ধৈর্য ধরি, আর কিছুক্ষণ আমরা কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ শিখে যাবো আমরা? কয়টা কাজ? 1 নাম্বার হলো শুনবো, মানবো, শুনবো মানবো। কার হুকুম? আসতে বলবো না, কার হুকুম? আজকে আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? নেতা বেশি। কেউ কাউকে মানে, সব নেতা। অথচ ইসলাম কত সুন্দর, লক্ষ লক্ষ মানুষ এক ইমামের পেছনে নামাজ পড়ে, কোন মুসল্লি ইমামের আগে রুকুতে যাওয়ার সাহস নাই, কোন মুসল্লি ইমামের আগে সিজদায় যাওয়ার সাহস নাই। আনুগত্য আছে না নাই? সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম। আর এখন সব নেতা কেউ কাউকে মানে না। নেতা বক্তব্য দেয় মঞ্চে, আর আরেক নেতারা সিএতে মারামারি করে। কুত্তা দুর্বল শিয়াল গুরু আছে না নাই? এই হচ্ছে অবস্থা। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ বেশি না চোর বেশি? 70 দশকে স্বাধীনতার পর গাজীপুর থেকে কোন এক সবজি চাষি সবজিগুলো এক ব্যাগ ভর্তি করে ধানমন্ডি গেছে। 32 নাম্বার বাড়ি, ধানমন্ডি কত নাম্বার বাড়ি? 32 নাম্বার বাড়ি। নেতার বাড়িতে গেছে, নেতাকে সবজি দিবে।
দরজায় নক করছে, কেয়ারটেকার করে বলে, এই কি গো, কে নেতা কিছু দেখতে আসছে, আমি খুব ভালোবাসি নেতাকে, বঙ্গবন্ধুকে দেখতে এসেছি, একটু কি দেখা সাক্ষাৎ করার সুযোগ আছে? তো নেতা উপর থেকে দেখছে, দেখে বলতেছে, তাড়াতাড়ি গেছে, আসো, আমার ভক্ত আমাকে ভালোবাসে। উপরে বসায় নিয়ে খাওয়া দাওয়া দিচ্ছে, সকালবেলা নাস্তা করেছে, সবজি রিসিভ করে বলতেছে, দেখো তুমি কষ্ট করে আসছো, আমি তোমাকে এটার বিনিময় না, আমি তোমাদের খুশি হয়ে 20 টাকা দিলাম। ওই সময় 20 টাকা। সে বলতেছে, অসম্ভব, আমি আপনাকে দারুণ ভালোবাসি মন থেকে, আমি টাকা নেবো না তো, নিন টাকা, আমি টাকা নেবো না। টাকা তার হাতে তুলে দিয়ে সে মানে চলে যাচ্ছে। তো বঙ্গবন্ধু পরে ভাবতেছে যে বেচারাটা আসলো, আমি তাকে কিছুই করতে পারলাম না, কি এক টাকাকে ডাকতে বলে, শোনো, জোর করে ওর হাতে টাকাটা তুলে দাও, যাও নিয়ে যাও। তো নিয়ে যে ওই সবজি চাষের কাছে গিয়ে বলতেছে, দেখো তুমি তো টাকাটা নিলে না, কিন্তু আমার হাতে আবার দিছে, তোমাকে অবশ্যই নিতে হবে, ধরো এই 10 টাকা। কয় টাকা না? টাকা কি 10 দিছে না 20 দিছে? কত নাই? কত পার্সেন্ট গেল? 50। কত পার্সেন্ট? 50% নাই। 70 দশক কিন্তু কেবলই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন আমরা হয়েছে, তাই না? স্বাধীন হয়েছে আমরা, কিন্তু চরিত্রের পরিবর্তন হয়নি। এই জন্য আরেকটা স্বাধীনতার দরকার, চরিত্রিক স্বাধীনতা, চরিত্রিক সৌন্দর্য থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু চরিত্র সুন্দর করতে পারিনি। 10 টাকা দিছে, নিয়ে বলতেছে, তুমি আমাকে টাকা দিলে কেন? অসম্ভব, আমি টাকা নেবই না। সে আবার ইউটার্ন করে ঘুরে নেতার সামনে দাঁড়ায় বলতেছে, আপনি আমাকে জোর করে টাকা দিলেন? অসম্ভব, আমি টাকাই নেবই না, ধরুন এই 10 টাকা। কি কথা কি বুঝতেছেন? নেতা মাথায় হাত দিয়ে বলেছে, দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা নাই, আমি সাথে রেখে দিব। উনি নেতা ভালো ছিলেন, কিন্তু ওনার ডানে বামে সব চোর ছিল। এটা আমার ঘোষণা নয়, নেতা নিজে হয়ে গেছে, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। মানুষ দেশ স্বাধীন করে পাই তেলের খনি, গ্যাসের খনি, শহরের খনি, আমি পাইলাম চোরের খনি। নেতার বক্তব্য ঠিক কিনা? এই তো, হ্যাঁ, যারা পুরাতন লোক তারা সব টের পাচ্ছে। তাহলে এগুলো কেন নাই জানেন? মূল কারণ হলো একটাই, সেটা হলো কি নাই? চরিত্র নাই। কিসের কারণে? কিসের কারণে? আলো না থাকলে কি আসে? অন্ধকার চলে আসে। আমরা কোরআন মানবো, শুনবো, মানবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিন, অন্তত সেই সোনালী যুগের দিকে তাকান। 4 জন খলিফা ইসলামে কয়জন খলিফা বলেন? 1 নাম্বার কে? নাম্বার 2 কে? ওমর নাম্বার 3 কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম্বার 4 কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসে, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। জি, বুঝতে পারছি। যাবে ভাই, 2-1 জন পেশা করবে, এগুলো কোনো বিষয় না। আমি কি শেষ করে দেব? শেষ করে দেবো এখন? আমি চালাবো আলোচনা। শেষ তো আজকে করে যাবেন না, আখেরি মোনাজাত করে যাবেন না আপনারা? কেউ যাবেন? এই লোভনীয় দোয়া থেকে আমরা কেউ মাহরুম হব না, জোরে বলি ইনশাআল্লাহ। সবর করো, চেষ্টা করবেন মেহমান কিন্তু আগে ভাগে উঠায় দাও। আমাদের কপালে তা চলে না, বুঝলেন? আমাদের কপালে সেই সময় চলে যে সময় মানুষ খালি নাম্বার বোঝে। সবকিছুর একটা যৌবনকাল থাকে না, সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়া কালে। আমার কিছু সময় দেন না, দিবেন না সময়, একটু সময় দিবেন না। আপনি যাওয়া মানে আমার কলিজার তা আসছে না, আমার কষ্ট হয়। আমাকে ছেড়ে চলে যাচ্ছেন আপনি, আমি কষ্ট পাচ্ছি। যাবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। বসে আমরা সবার ধরে আসছি যখন, শেষটা করেই যাই। সম্মানিত ভাই, কি সোনালী যুগ ছিল সাইয়েদনা ওমর ফারুকের যুগ। তিনি নিজে সিলেক্ট করলেন, হিমস নামক একটা প্রদেশের গভর্নর বানালেন সাইদ বিন আমিরকে। পাঠিয়ে দিয়ে বললেন, যাও দায়িত্ব পালন করো। সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম। দায়িত্ব পালন শুরু হলো। 6 মাস 6 মাসের রিপোর্ট চলে আসলো। কেন্দ্র সরকারের
প্রধান ওমর ফারুকের কাছে সেই রিপোর্ট চলে আসলো। জনগণ বলল, এমন গভর্নর দিয়েছেন যার মধ্যে আমরা বড় বড় চারটা দোষ পেয়েছি। নাম্বার 1, প্রত্যেকদিন অফিসে তিনি দেরি করে আসেন। নাম্বার 2, সন্ধ্যাবেলায় তিনি জনগণকে কথা বলেন না, জনগণের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেন না। নাম্বার 3 হলো সপ্তাহে তিনি একদিন অফিসে আসেন না, আমাদের কষ্ট হয়। নাম্বার 4 হলো অফিসে এসে মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। কারণগুলো কি কি? এই 4টা রিপোর্ট আপনাকে দিয়ে গেলাম। গভর্নর চেঞ্জ করেন। সাইয়েদনা ওমর ফারুক এগুলো আমলে নিলেন। হিমসের গভর্নর সাইদ বিন আলীকে তলব করলেন। চলে আসলেন তিনি কেন্দ্রে, মদিনায় চলে আসলেন, কেন্দ্র সরকারের অধীনে তিনি চলে আসলেন। বললেন, সাইদ বিন আমির, আমি তোমাকে পছন্দ করে হিমসের গভর্নর বানিয়েছিলাম, কিন্তু আজকে তোমার বিরুদ্ধে রিপোর্ট শুনে আমি তোমাকে ডাকলাম। কি খবর? এই 4টা ভুল তুমি নাকি করেছ? সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমিরুল মুমিনিন, যে 4টা অভিযোগ আমার জনগণ দিয়েছে, আমার বিশ্বাস এই 4টি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি আপনাকে দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো। সুবহানাল্লাহ। কি জবাব ছিল, কি আদব আখলাক ছিল? সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বললেন, বলো তো কি সমস্যা, কি ব্যাপার, আমাকে খুলে মেলে বলো। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার প্রত্যেকটা দিন অফিসে আসতে দেরি হওয়ার কারণ হলো একটাই, সেটা হলো আমি হিমস নামক একটা বিশাল প্রদেশের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো চাকর বাকর নাই, আমার বাড়িতে কোনো দাস দাসীর কোনো খোঁজ খবর নাই, আমার অনেকগুলো ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়া, গোসল, থালা বাসন মাজামাজি এগুলো করতে আমার বউ হিমশিম খেয়ে যায়। আমার বউকে আমি সহযোগিতা করতে গিয়ে দূর থেকে শত্রুতাকে তাক করে ফেলেছে। নামাজের মধ্যে একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়েন না। সেজদা দিলেন, দ্বিতীয় রাকাতের কারণে আরেকটা তীর মেরেছে, বাম পায়ে লেগেছে, নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত স্বামী গায়ে রক্ত ফোঁটা ফোঁটা করে পড়তেছে।